রমজান শুধু উপবাসের নাম নয়, রমজান হলো আত্মশুদ্ধির মাস। এই মাসে একটি ভালো কাজের সওয়াব বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। চলুন আমরা রমজানের এই গুরুত্বপূর্ণ আমলগুলো মেনে চলি এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর কিছুদিন মাত্র বাকি রমজানের আমল। আমি 11টা রমজানের আমলের বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আমাদের করণীয় আর যেগুলো থেকে আমরা বিরত থাকব। আর 11টি আমলের মধ্যে আমরা অবশ্যই সবাই করি, তার মধ্যে কিছু আমল রয়েছে তার থেকে আমরা দূরে সরে যাই, যেন এই আমল শোনার পরে আমরা কখনো দূরে না যাই। এমনকি এই আমলগুলো যেন সবসময় আমরা নিত্যদিন, এমনকি পুরো রমজানের মধ্যে এই আমলগুলো ধরে রাখতে পারি। তাহলে প্রথমে আমরা শুনি। 1 নম্বর হলো রোজা রাখা, 2 নম্বর হলো তারাবির নামাজ পড়া, 3 নম্বর হলো ইফতার করা, 4 নম্বর হলো সাহরি খাওয়া, 5 নম্বর হলো কুরআন তেলাওয়াত করা, 6 নম্বর হলো অন্যকে ইফতার করানো, 7 নম্বর হলো সকল ধরনের অশ্লীলতা থেকে বেঁচে থাকা, 8 নম্বর হলো দান সাদাকা করা, 9 নম্বর হলো জাকাত দেওয়া, 10 নম্বর হলো শেষ দশকের বেজোর রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করা। আমরা এখানের মধ্যে অনেকেই কিছু মানুষ রয়েছে যা ভুল করি, আমরা শুধু 27 রমজানই মনে করি যে লাইলাতুল কদর, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 দিন এতেকাত বসে যেতেন এবং শেষ 10 দিনের পরে লাইলাতুল কদরের তালাশ করতেন। এখানে কিতাবের মধ্যে উল্লেখিতভাবে আসে নাই যে 27 রাতই লাইলাতুল কদর, এখানে তালাশ করতে বলেছে। তাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রমজানের পর থেকেই 10 দিন লাইলাতুল কদর এবং অনুসন্ধান করার জন্য প্রচেষ্টা করতেন আর এতেকাত বসে যেতেন। তাই আমরা রমজানের 20-এর পর থেকে বাকি 10 দিন, এখানে অন্যান্য হাদিসের মধ্যে আবার এসেছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের 10 দিন থাকতি 20 রমজানের পর থেকেই, এখানে হাদিসে এভাবে উল্লেখ করা হয়েছে, গামছা বেঁধে তখন নামাজে লাইলাতুল কদরের উদ্দেশ্যে ছুটে যেতেন, তখন অন্য কিছু দেখতেন না আর কোনো দিকেই মন দিতেন না, শুধু লাইলাতুল কদরের খোঁজার তালাশ করতেন। তাই আমরা যেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুসরণে বেজোর লাইলাতুল কদর অনুসন্ধান করার চেষ্টা করব। আর 27 রমজানের মধ্যে যে আমরা আমাদের লাইলাতুল কদর, এটা যেন না হয়, কারণ বেজোর রাত তালাশ করতে বলেছেন। এখন 27 হইতে পারে, 23 হইতে পারে, আমাদেরকে এখানে বলা হয়নি যে 27 রাতই লাইলাতুল কদর। তাই আমরা যেন বেজোর রাতগুলো অনুসন্ধান করার থেকে রমজানের শেষে 10 রমজান যেন আমরা সঠিকভাবে লাইলাতুল কদর অনুসন্ধান করি, এর মধ্যেই একবার পড়ে যাবে লাইলাতুল কদর। তাহলে আমাদের পুরো রমজানের যতটুক সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিবে লাইলাতুল কদরের মধ্যে, তার চেয়ে বেশি দ্বিগুণ সওয়াব রয়েছে। আর 11 নম্বর হলো ইফতার করা, যেন টাইম মতো আজান হয়ে গেছে এমন সময়, ইফতারের সময় কখনোই বিলম্ব করবেন না। অনেকেই রয়েছে ইফতার হয়ে গেছে সময়, আজানও হয়ে গেছে, সে অপেক্ষা করছে। যত তাড়াতাড়ি ইফতার করা যায় আল্লাহ তাআলার কাছে তত সেই বান্দাই সবচেয়ে প্রিয় হয়ে যায়, কারণ ইফতারের সময় কখনো বিলম্ব করবেন না। এই 11টি রমজানের আমল যা আমরা সবাই করি, কিন্তু অনেকেই রয়েছে যা এখান থেকে আমরা বিরত থাকি। এই রমজানের মধ্যে 11টি আমল যেন আমরা সবসময় এই রমজানের মধ্যে ধরে রাখতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে এই রমজানের আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন।